এই মাথাতে এই মাথা পর্যন্ত যত দোকান আছে সবগুলো হইছে গাড়ির গ্যারেজ। কমসে কম 200-300 দোকান হইব। এই পুরা গলি হই শুধু গাড়ির গ্যারেজ। এই যে গাড়ির লোগো মগো দেওয়া। আমরা প্লাস্টিক খুঁজতাছি, এই যে রিংয়ের মাঝে লাগায় না প্লাস্টিক, এইগুলা খুঁজতাছি আছে নাকি। কয়েক দোকানও দেখছি নাই, বলে যে সামনে একটা ইশারা আছে, ওই পাশে নাকি পাওয়া যাইব। আমরা এখন কুদরিয়া গাড়ি ঠিক করাইতে আইছি। গাড়ির মাঝে কিছু সমস্যা আছে। গেছিলাম পিছনে একটা ওয়ার্কশপের মাঝে, ওই যে রিংয়ের মাঝে লাগায় প্লাস্টিক গুলা, এই যে প্লাস্টিক এইগুলা খুঁজতে নাই। গাড়িটার মাঝে একটু সমস্যা, গাড়িটা স্টার্ট নেয় না, গাড়িটার ব্যাটারির সমস্যা। গাড়িটা অনেক দিন যাবত ফইরা ছিল, এই কারণে ব্যাটারির মাঝে সমস্যা হয়েছে। এখন নিয়ে আইছি একটা গ্যারেজে, এই যে পাকিস্তানের দোকানে নিয়ে আইছি। গাড়ি ঠিক কইরা আইসা পড়ছি আর একটা দোকানে। চাক্কার মাঝে প্লাস্টিক লাগামু, রিংগুলো কালো, প্লাস্টিক থাকলে সুন্দর লাগবো, তাই প্লাস্টিক লাগাইতেছি। 4টা চাক্কার মাঝে 4টা প্লাস্টিক লাগামু। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যামু আমরা দাম্মাম সিকু যামু প্রথম, তারপরে দাম্মাম সিকুতে যদি না পাই তাহলে অন্য জায়গায় যামু। আর যামু হইছে গাড়িটার মাঝে একটু সমস্যা। গাড়িটার ব্যাটারিটা অনেক দিন যাবত, মানে গাড়িটা যেহেতু ফইরা ছিল, ব্যাটারিটার মাঝে সমস্যা, স্টার্ট হয় না, মানে সকালবেলা স্টার্ট হয় না। আর যদি একবার স্টার্ট হয় পরে আবার ঠিক হয়ে যাগা, মানে সকালবেলা হইলে স্টার্ট হয় না গাড়ি। তো আজকে যামু একটা গ্যারেজের মাঝে গিয়া গাড়িটা দেখামু কি সমস্যা। সম্ভবত ব্যাটারির মাঝে সমস্যা, গাড়িটা বহুত দিন যাবত থইরা ছিল, এই কারণে ব্যাটারি মনে হয় দুর্বল হয়ে গেছে গা। মানে এটা আমাদের আইডিয়া, আগে যাই। আর কোম্পানিতেও আমাদের লোক আছে গাড়ি ঠিক করার, কোম্পানিতে বলছিল যে কোম্পানিতে নিয়ে যা, ওয়ার্কশপে নিয়ে যা, আমরা ওইখানে যামু। আমাদের টাকাটা ঠিক করামু, ঠিক করায়া তারপরে যত টাকাই হয় ফতুরা ধরাই দিমু। মোদির আসলে ফতুরা দিয়ে দিলে টাকা দিয়ে দিব, সমস্যা নাই। এখন যাইতেছি সিকু, আর আজকে হচ্ছে জুম্মার দিন। একটু আগে নামাজ পড়ে আসলাম, এখন বাজে 3টা 3:30, মানে একটু রেস্ট টেস্ট করলাম আইসা। তারপরে এখন বার হইছি, এখন বিকালবেলা। এখন যাবো প্রথম দাম্মাম সিকুতে, ওইখানে গিয়ে দেখমু যদি ভালো গ্যারেজ পাওয়া যায় তাহলে ওইখান থেকে ঠিক করামু। না হলে আর একটা জায়গা আছে যেখানে আমরা প্রথমে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, বাট যাই নাই। বলতেছে আগে সিকু যাইব, আগে সিকু গিয়ে দেখা লই। যদি সিকু ভালো গ্যারেজ পাই, ঠিক করার মতো জায়গা থাকে, তাহলে সিকু থেকে ঠিক করামু। আর জুম্মার দিন হইলে, বৃহস্পতিবার হইলে দাম্মাম সিকুতে ঢুকাই যায় না, এত পরিমাণের গাড়ি, গিয়া পার্কিং পাই না। আমি যে প্রায় সময় পাকিস্তানির সাথে যাই, মানে সিকুর ভিতরে ঢুকলে গাড়ি ঢোয়ার জায়গায় পায় না, তারপরে পার্কিং করে যে 10টা মিনিট দাঁড়াইবো এই সময়ই পাওয়া যায় না, এত গাড়ি ঘোড়া। এই যে আজকাও মনে করেন সেম অবস্থা, রাস্তার মাঝে অনেক গাড়ি ঘোড়া, গাড়ি যে পার্কিং করবো মনে হয় না জায়গা পাবো সিকুতে। এই কারণে সিকু আসতে মন চায় না। আমরা তো সবসময় প্রতি মাসের 1 তারিখে সিকু আসি। কথা বলতে বলতে সিকুতে চলে আইছি। আর সিকু আসলে একটু ভালো লাগে, বাঙালি মার্কেট, বাংলাদেশের মানুষের সাথে দেখা হয়, ভালো লাগে। আইসে ঘুরলে মুড়লে খাওয়া দাওয়া করলে মনটা একটু ভালো হয়ে যায়। এই যে আসলাম, বলছি না সিকু যে গাড়ি, এই যে দেখছেন আশেপাশে এত গাড়ি, গাড়িটা যে সামনে নিব এরকম কোনো পরিস্থিতি নেই, ডাইনে বামে সব জায়গায় গাড়ি। আর পার্কিং যে করব এমন কোনো অবস্থাই নাই। আইসা অনেক জায়গায় দেখছি, সিপাসাপাতা দেখছি, গাড়ি পার্কিংয়ের কোনো জায়গায় নাই। এখন যাইতেছি গা, যাই সামনে গিয়ে দেখি যদি পার্কিং করতে পারি তাহলে সিকুতে দাঁড়ামু। না হলে আমরা যেখানে প্রথম যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম ওইখানে যামুগা। সিকুতে গাড়ি পার্কিংয়ের জায়গা পাই না, এত পরিমাণের গাড়ি আর এত পরিমাণের মানুষ, এই কারণে সিকু আসতে মন চায় না। তারপর রাগে সাগে সিকুতে বের হয়ে গেছি। এখন যাবো কুদরিয়া, ওইখানে নাকি সব দোকানই শুধু খালি গ্যারেজের দোকান, ওইখানে গাড়ি ঘোড়া ঠিক করে। তো ওইখানে যাবো আজকা। সিকুতে গাড়ি পার্কিং করারও জায়গা পাইছি না, আর কোনো গ্যারেজও চোখে পড়ে নাই যেখানে দাঁড়ায়া ঠিক করা যায় লইলে। তারপর সিকু থেকে একটু দূরেই কুদরিয়া, এই যে এইখানে আসলাম, বড় একটা ওয়ার্কশপের মাঝে প্রথম ঢুকাইছে, এটার মাঝে নাকি ঠিক করে না। তারপর আর একটু সামনে এসে দেখি আর একটা দোকান পাকিস্তানির। তারপর পাকিস্তানিরে দেখাইছে, বলতেছে ঠিক করা যাইব। আর ব্যাটারির মাঝে বেলে সমস্যা না, এটা বেলে কোনো একটা তারের মাঝে সমস্যা, এই তারটা উলট ফালট করে লাগাইলে ঠিক হয়ে যাবো। আমরা এখন কুদরিয়া
গাড়ি ঠিক করাইতে আইছি। গাড়ির মাঝে কিছু সমস্যা আছে। গেছিলাম পিছনে একটা ওয়ার্কশপের মাঝে, ওই যে রিং এর মাঝে লাগায় প্লাস্টিক গুলা, এই যে প্লাস্টিক এগুলা খুঁজতে নাই। খুঁজলে কোনো জিনিস পাওয়া যায় না। এই যে এগুলো সব গাড়ির ওয়ার্কশপ, গ্যারেজ, গাড়ি মারি ঠিক করে, পার্টস টার্স লাগায়। আমাদের গাড়ির সামনে হাইটে আমরা দুইজন আইছি, দেখতাম আছে নাকি। ভাই বলতাছে যে ওইদিকে দোকান ফাটা আছে, ওইদিকে দেখায় রিং এর মাঝে যে প্লাস্টিক গুলা লাগায়, এই প্লাস্টিক গুলা আসেনি। তারপরে আমি আর আমজাদ ভাই গিয়া দেখাইলাম ওইদিকে কোনো প্লাস্টিক টাস্টিক নাই, শুধু ছোটখাটো দোকান যেখানে ঠিক করে গাড়ি, বড় কোনো দোকান নাই। এই মাথাতে এই মাথা পর্যন্ত যত দোকান আছে সবগুলো হইছে গাড়ির গ্যারেজ। কমসে কম 200-300 দোকান হইব। এই পুরা গলি ওই শুধু গাড়ির গ্যারেজ। এই যে গাড়ির লোগো মগো দেওয়া। আমরা প্লাস্টিক খুঁজতাছি, এই যে রিং এর মাঝে লাগায় না প্লাস্টিক, এইগুলা খুঁজতাছি আছে নাকি। কয়েক দোকানও দেখছি নাই, বললে যে সামনে একটা ইশারা আছে, ওই পাশে নাকি পাওয়া যাইব। গাড়ি নিয়েই যাবো, যাওয়ার সময় যদি পাই তাহলে লাগাই লয়ে যাবো। ওই দিকে গিয়েও পাইলাম না, আর আইসা দেখি গাড়ি ঠিক করে হয়ে গেছে গা। গাড়ির মাঝে তারের মাঝে একটু সমস্যা আছে, তার উল্টা ফাল্টা লাগাই দিছে, এই কারণে গাড়ির মাঝে স্টার্ট হইতো না, সমস্যা দেখা দিছে। তারপর ঠিক করলাম, 100 রিয়াল নিছে। এখন যাইতেছি একটু সামনে, এই দিকে আইসা আমরা দেখে গেছি, বলছি সামনে একটা ইশারা আছে, ওই ইশারার কাছে নাকি বড় একটা দোকান আছে, ওইখানে সব কিছু পাওয়া যায়। তো ওইখানে যাইতেছি, ওইখানে গিয়া যদি প্লাস্টিক পাই যেগুলো রিংয়ের মাঝে লাগায়, তারপরে লাগামু। আর আইসা দিই হাজার হাজার রিং, হাজার হাজার প্লাস্টিক, কয়টা লাগামু হিসাব ছাড়া। যেই কোনো সিস্টেমের সব ধরনের প্লাস্টিক এখানে আছে। তারপরে এক মাছরিরে বলছে যে সুন্দর দেখা 4টা প্লাস্টিক লাগাই দিত। তারপরে যে মাছরি এখন প্লাস্টিক আনতে গেছে, এখন প্লাস্টিক আনলে তারপরে 4টা প্লাস্টিক লাগামু, তারপর আবার চলে যামু। আর প্লাস্টিক লাগাইলে অনেক সুন্দর দেখা যাব। এগুলো হচ্ছে কালারিং, মানে খারাপ দেখা যায়, প্লাস্টিক নাই। প্লাস্টিক থাকলে গাড়িটা সুন্দর লাগে। এই যে মাছরিয়ে প্লাস্টিক নিয়ে আইছে, এখন লাগানোর পালা, লাগাইলে দেখে লই কেমন লাগে। তারপরে 4টা লাগাই লয়ে যাবো। এইগুলা আগের মডেলের গাড়ি, 2014-12 মডেলের গাড়ি, টয়োটা গাড়ি। আর টয়োটা গাড়ি এমনি তো ভালো ভালো কোম্পানির গাড়ি, সব ধরনের পার্টস পাওয়া যায়। তারপরে যে একটা প্লাস্টিক লাগাইছে, খুব সুন্দর লাগতেছে। তারপরে দামাদামি করছে 20 রিয়াল কইরা, 4টা প্লাস্টিক 80 রিয়াল দিব। তারপরে যে 2টা লাগাইছে পরে গাড়িটা খুব সুন্দর লাগতেছে। তারপরে আবার এই পাশে 2টা লাগাই দিব। এই যে দেখেন এখন কেমন দেখা যায়, এই যে কালো বাজে দেখা যায়। যখন প্লাস্টিকটা লাগাইবো গাড়িটা খুব সুন্দর দেখা যায়, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন কত সুন্দর লাগে। প্লাস্টিক লাগানো শেষ হলে চলে যাবো রুমে। রাত হয়ে গেছে গা, প্রায় 7টা বাজে গেছে গা। রান্না করি না এখনো, রুমে গিয়া তারপরে রান্না করতে হইব। আজকে সারাদিন ঘুরতে ঘুরতে গেল গা। এই যে আর একটা প্লাস্টিক লাগানো বাহি, এটা লাগানো শেষ হলেই চলে যাবো কোম্পানিতে। তো গাইস, আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিয়েন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।